উপস্থিত সম্মানিত ইমাম সাহেব, ঈদগাহে উপস্থিত সম্মানিত ঈদগাহ কমিটির সভাপতি, সম্মানিত সম্পাদক এবং সম্মানিত মুসল্লিবৃন্দ, সবাইকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন। প্রায় 9 মাস 20 দিন পর আমরা আবারও চিতরে দক্ষিণপাড়া কেন্দ্রীয় ঈদগাহে উপস্থিত হয়ে ঈদের নামাজ আদায় করেছি। আল্লাহ তাআলা মুসলমানদের জন্য 2টি দিন ধার্য করেছেন, যে 2টি দিনে তারা আনন্দ উদযাপন করবে, তারা আনন্দিত হবে। একটি হচ্ছে ঈদ উল ফিতর এবং একটি হচ্ছে ঈদ উল আজহা। 1 মাস সিয়াম সাধনার পর আমরা সবাই একত্রিত হতে পেরেছি, এজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দূর দূরান্ত থেকে এই একটি দিন উদযাপন করার জন্য অনেকে ছুটে এসেছেন শেকড়ের টানে নিজ বাড়িতে, নিজ গ্রামে। আমরা সবাই যেন সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে এবং আনন্দ ঘন মুহূর্ত নিয়ে এই দিনটি উদযাপন করতে পারি, এজন্য যেন আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করে দেন আমাদের বাকি সময়গুলো। যাই হোক, তো আজকে আমি খুব বেশি দীর্ঘায়িত করব না, 15 থেকে 20 মিনিটের মধ্যেই এই অনুষ্ঠানটি শেষ করবো ইনশাআল্লাহ। তো প্রত্যেকটাই ঈদের পরে কিছু আনুষ্ঠানিকতা থাকে, এটা আপনারা সবাই জানেন, কিছু ঈদ শুভেচ্ছা বিনিময় থাকে, তো সেগুলো আমরা এক এক করে ইনশাআল্লাহ করব। তো প্রথমে আমি ঈদগাহ কমিটির সম্মানিত সম্পাদক শ্রদ্ধেয় বড়পা গোলাম সরোয়ারকে কিছু হিসাব নিকাশ দেওয়ার জন্য এবং আপনাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করার জন্য অনুরোধ করছি। উপস্থিত অত্র ঈদগাহ মাঠের সম্মানিত সভাপতি সাহেব ও আমাদের ইমাম সাহেব ও উপস্থিত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ঈদগাহ মাঠের আয় ব্যয়ের হিসাবটা পেশ করতেছি। আয় 24 সাল ঈদ উল ফিতরে আদায় হয়েছে 11,436 টাকা। তারপরে গেট, এই কাঠের গেটগুলো বানাইছে ওদের শ্রমিক মিস্ত্রি। আর আমাদের গ্রামের একটা কবরস্থান খুবই দরকার, অনেকের কবর দেওয়ার মতো কোনো জায়গা নাই এবং এই সমস্যাটা দিন দিন আরো বেশি হচ্ছে। সেজন্য আমরা একটা জমি ক্রয় করছি, সেটা সবাই জানেন। মসজিদ কমিটি এবং আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ শ্রদ্ধেয় বড়পাকে। আসলে দুনিয়ার জীবন হচ্ছে ধোঁকা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন যে পার্থিব জীবন ক্রীড়া কৌতুক, এক জায়গায় বলেন যে পার্থিব জীবন ক্রীড়া কৌতুক, জাঁকজমক, পরস্পরের মধ্যে প্রতিযোগিতা, পারস্পরিক শ্লাঘা, এটা ব্যতীত আর কিছুই না। একবার এক বুজুর্গকে, পীর সাহেবকে, তার এক মুরিদ জিজ্ঞেস করেছিল যে হুজুর, এই পৃথিবীর জীবনটা কেমন? তখন ওই পীর সাহেব চমৎকার একটি উদাহরণ দিয়েছিলেন। তিনি বলেন যে তুমি কি কখনো ছিপ বড়শি দিয়ে পুকুরে মাছ ধরেছো? তো সে বলল যে হ্যাঁ, আমি এটা তো মাঝে মাঝে মাছ ধরি এইভাবে। উনি বললো যে দেখো, একটা পুকুরে তো অনেক মাছ থাকে, ছোট মাছ, বড় মাছ, বিভিন্ন সাইজের মাছ থাকে। যখন ছিপ বড়শি দিয়ে তুমি পুকুরে মাছ ধরার জন্য ছিপটা পুকুরে ফেলো, সেখানে কি দাও? সেখানে একটা চমৎকার একটা তুমি টোপ দাও, যেটা খুব লোভনীয়, খুব আকর্ষণীয়। তো এই টোপটা যখন পুকুরের পানির নিচে যায়, সেখানে তো অনেকগুলো মাছ আছে। কিছু কিছু মাছ এসে ওই টোপটা খাওয়ার চেষ্টা করে। তখন যারা জ্ঞানী মাছ তারা বলে যে তুমি ওই টোপটা গিলিও না, ওটা খেও না, ওটা তুমি যদি খাও তাহলে তুমি বিপদে পড়ে যাবে। সে জিজ্ঞেস করে যে কি বিপদ? তখন জ্ঞানী মাছটা বলে যে এই পুকুরের উপরে একটা মানুষ বসে আছে, তার হাতে আছে একটা ছিপ। তুমি যখন এই টোপটা গিলে ফেলবে, সে কিন্তু টান দেবে আর তুমি উপরে উঠে যাবে। তখন তোমার এই পুকুরের জীবন এটা কিন্তু শেষ হয়ে যাবে। আর ওই লোকের স্ত্রী বাড়িতে বসে আছে বটি নিয়ে,
সে তোমাকে কিন্তু কাটবে, তোমার ঘষে ঘষে তোমার সমস্ত যে আঁশগুলো আছে এগুলো তুলে ফেলবে। এরপর কড়াইয়ে গরম তেল টক টক করে ফুটতেছে, সেখানে তোমাকে ভাজবে, তারপর তারা তোমাকে খাবে। তখন যে মাছটা বোকা, সে বলে যে আপনি এগুলো কি বলেন, আমি তো এখানে কিছুই দেখতে পাচ্ছি না, এখানে তো একটা চমৎকার খাবার, আপনি কিভাবে আমাকে এই খাবার খেতে নিষেধ করেন? আর সে ওই টোপটা গিলে ফেলে। যার ফলে কি হয়, লোকটা ছিপ বসে দিয়ে টান দেয়, আর বাকি যে ঘটনাগুলো ঘটার সেটা কি আর ঘটা বাকি থাকে নাকি ঘটে? তখন বুজুর্গ বলল, বিশ্বাস বললো যে আমাদের দুনিয়ার জীবন এই পুকুরের মতো। আমরা সবাই এই দুনিয়ার জীবনে এই লোভনীয় জিনিসগুলোর পিছনে ছুটছি। শয়তান বিভিন্ন ভাবে এরকম টোপ দিয়ে রেখেছে, আমরা যদি কেউ ওই টোপগুলো গিলে ফেলি তাহলে কিন্তু পরবর্তীতে এই ঘটনাগুলো ঘটবে। আমরা কিয়ামতের দিনে, কঠিন আযাবের দিনে আমরা কিন্তু আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবো না। আমাদেরকে প্রচন্ড রৌদ্রে, আমাদেরকে ঘামে, এবং আমাদের যে মস্তিষ্ক রয়েছে টক করে ফুটবে, এত গরম, এত মুসিবতের দিন। এবং হাদিসে আছে যে এই কিয়ামতের দিনটি হবে 50,000 বছর বা তারও বেশি। তো যাই হোক, তো দুনিয়ার জীবনটা আসলে এরকম, আমরা আমাদের চলার পথে এরকম চাকচিক্য দেখবো, এরকম লোভনীয় জিনিস দেখবো, আকর্ষণীয় বিষয় দেখবো, সেগুলোর দিকে যদি আমরা ঝুঁকে পড়ি তাহলে কিন্তু আমাদের আখিরাতের জিন্দেগি বরবাদ হবে। তারপর লোকটি ভালোভাবে বুঝতে পারলো, আল্লাহ যাকে হেদায়েত করেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, আবার আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তাকে কেউ হেদায়েত করতে পারে না। আমি কবরস্থানের বিষয়ে দু একটি কথা বলে বাকি যারা ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন তাদের কাছে যাব। এখন পর্যন্ত আমরা কবরস্থানের জন্য 6 লক্ষ টাকা দিতে পেরেছি, যদিও এই ধান কাটামাটির পরে আমাদের দেওয়ার কথা ছিল 10 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা এখনো দিতে পারিনি। আর পরের বার চায়না কাটার পর এটা বাকি কিস্তি পরিশোধ করার কথা। বড়প্পা বললো যে সবাই মিলে যদি চেষ্টা করা যায় ইনশাআল্লাহ আমরা সফল হব। এটা কিন্তু একটা দান খাটাতের ব্যাপারে আল কোরআনে বহু কথা রয়েছে, এগুলো বলতে গেলে অনেক সময় চলে যাবে, হয়তো আপনারা কেউ কেউ বিরক্ত হতে পারেন। কিন্তু আজকে এই যে চমৎকার একটা পরিবেশ, আমরা সবাই একত্রিত হতে পেরেছি, নামাজ আদায় করছি, এখান থেকে আমরা যখন ফিরে যাব আমরা জানি না আমাদের ভবিষ্যতে কি হতে চলেছে। আমরা এটাও জানি না যে আমরা কারা কারা এখান থেকে আসলেই জীবিত অবস্থায় ফিরে যেতে পারবো। আবার আমরা যেসব পরিকল্পনা করে রেখেছি যে হয়তো ঈদের দিনে আমি এটা করব, আমি কি নিশ্চিত যে এই কাজগুলো আসলে আমি করতে পারবো? আমরা কিন্তু নিশ্চিত না। এমনও হতে পারে যে কবরস্থান নিয়ে আমরা আলোচনা করছি, আমাদের এখানকার মধ্যে থেকে কেউ একজন হয়তো ওই কবরস্থানে চলে যাবে। এটা খুবই একটা মানে ছোট্ট বিষয়, আমরা যে বেঁচে আছি এটা আশ্চর্যজনক। যে কোনো সময় আমাদের মৃত্যু হতে পারে, আমাদের সমস্ত ভবিষ্যৎ পরিকল্পনা নিমিষের মধ্যেই নিঃশেষ হয়ে যেতে পারে, ঠিক কিনা? যাই হোক, আল্লাহ তাআলা বলেন যে তোমরা মুষ্টিবদ্ধ হইও না, আবার মুক্তস্ত হইও না, হলে তোমরা নিন্দিত নিঃস্ব হয়ে পড়বে। মুষ্টিবদ্ধ হওয়া মানে যে আমি কিছুই দেব না, এরকমটা যেন না হয়। আল্লাহ বলেন তোমরা দান করো তোমাদের অসচ্ছল এবং সচ্ছল অবস্থায়। এখানে অসচ্ছলের কথা আগে বলেছেন আল্লাহ তাআলা, কারণ আল্লাহ বলেন যে যদি কেউ দান করে তাহলে তিনি তার সম্পদ বৃদ্ধি করে দেন। এর উদাহরণ তিনি দেন যে এর উদাহরণ হচ্ছে একটি শস্য বীজের মতো, যেখান থেকে একটি চারা গাছ হয়, আর সেখান থেকে হয় 7টি শীষ, আর প্রত্যেকটি শীষে থাকে 100টি করে দান। অর্থাৎ কেউ যদি 1 টাকা পরিমাণ দান করে আল্লাহ তাআলা এটাকে বহু গুণে বৃদ্ধি করে দেন। এজন্য তিনি বলেছেন তোমরা অসচ্ছল অবস্থায় দান করো, যেন আল্লাহ তাআলা তোমাদেরকে সচ্ছলতা দিতে পারে। যেমন আমরা এই পৃথিবীতে অনেকভাবে জীবনযাপন করি, একটা সিস্টেম রয়েছে, অনেকে আমরা বিভিন্ন সুদি কারবার সেরে জড়িত হয়ে পড়ি আমাদের টাকা বাড়িয়ে নেওয়ার জন্য। আল্লাহ তাআলা এই ব্যাপারে বলেন যে তোমরা কে আছো, আল্লাহকে দেবে উত্তম ঋণ, অথবা আল্লাহ ইয়া বহু গুণে বৃদ্ধি করে দেবে। যদি আমরা আল্লাহর পথে ব্যয় করি এটা আল্লাহ অনেক গুণে বৃদ্ধি করে দেবেন। দান খয়রাত করলে সম্পদ কমার কোনো সম্ভাবনাই নাই। কিন্তু যখন কেউ দান খয়রাত করার জন্য বা দান করার জন্য নিয়ত করে, শয়তান তাকে 3টি বিষয় স্মরণ করিয়ে দেয়। 1 নাম্বার, সে অভাব দেখায়, দারিদ্র দেখায়, যে আমার আর কি আছে, আমি আর কি করতে পারি, কতটুকু দিতে পারি। দ্বিতীয়,
সে আর একটা বিষয় চিন্তার মধ্যে দিয়ে দেয়, সেটা হচ্ছে যে আমি একাই কেন, অনেকেই তো আছে, আমি একাই আর কতটুকু দিতে পারবো। মানে আমি মনে করি সে দেবে, সে মনে করে আমি দেবো, আসলে দেখা যায় যে কারোরই দেওয়া হয় না। আরেকটি বিষয় সে দেখায়, সে হচ্ছে দেরি করায়। সে মনে করায়, মানে সে মনে করিয়ে দেয় যে এখনই এটার কি প্রয়োজন, সময় তো আরো আছে। আমি এটার ব্যাখ্যা দিলাম না, যেহেতু সময় সংকট। এই তিনটি বিষয় সে স্মরণ করিয়ে দেয় এই কারণে, যাতে করে এই লোকটা এই দান করা থেকে বিরত হয়, সে যেন ফিরে আসে। তা আমরা যারা দান করি, এটাতে এমন না যে আমরা কখনো দান করি না, এরকমটা না, আমরা সবাই তা কম বেশি দান করি, এবং একজন মুসলমানের হাসিও কিন্তু দানের কাজ করে। তবে আল্লাহ তাআলা যেহেতু সূরা বাকারার শুরুতে বলেন যে মুত্তাকি কারা, যেমন আমরা রমজান মাসে রোজা রাখলাম মুত্তাকি হওয়ার জন্য, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। আর সূরা বাকারার শুরুতে আল্লাহ তাআলা মুত্তাকির পরিচয় দিয়েছেন। আল্লাহ বলেন যারা অদৃশ্যে ঈমান আনে, সালাত কায়েম করে, এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তার থেকে ব্যয় করে, তারা হচ্ছে মুত্তাকি। তাহলে আমরা যে নামাজ আদায় করলাম, রোজা করলাম, কিন্তু আল্লাহ আমাদের যে রিজিক দিয়েছেন, যদি এই রিজিক থেকে আমরা আমাদের সাধ্যমতো ব্যয় না করি, তাহলে কিন্তু মুত্তাকি হওয়ার যে একটি গুণ, সেটা থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। যাই হোক, আপনারা আপনাদের নিজেদের কল্যাণের জন্য দান করবেন, আপনার সন্তানের কল্যাণের জন্য করবেন, আপনার পূর্বপুরুষ যারা পৃথিবী থেকে চলে গেছে তাদের কল্যাণের জন্য দান করবেন। ইনশাআল্লাহ আমি এখন যাদের যাদের নাম বলবো, নাম ঘোষণা করব, ইনশাআল্লাহ আপনারা দাঁড়িয়ে একটু প্রতিশ্রুতি দেবেন কিংবা নগদ দেবেন ইনশাআল্লাহ। আমি জানি এখানে অনেকে উপস্থিত রয়েছেন যারা অনেক বেশি দান করার মানসিকতা রাখেন। আর আল্লাহ বলেন জ্ঞানীরা উপদেশ গ্রহণ করে, যারা জ্ঞানী ব্যক্তি তারাই উপদেশ গ্রহণ করে। যাই হোক, আমি সবার প্রথমে মোতাহার চাচার কথা বলছি, ডাক্তার মোতাহার হোসেন। আমি তাকে ঈদ শুভেচ্ছা বিনিময় এবং কবরস্থানে উনি এর আগে দিয়েছেন, একদিন হাঁটতে হাঁটতে এসে তিনি 20,000 টাকা দান করেছেন। আমরা তার কাছ থেকে কিছু শোনার অপেক্ষায় আছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত খতিব সাহেব, উপস্থিত মুসলিমবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া সেই মহান রব্বুল আলামিনের যার অশেষ রহমতে আমরা রমজানের দৃষ্টিরতা শেষ করে আজকে ঈদ উল ফিতরের 2 রাকাত নামাজ আদায় করলাম। এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, শেষ নবী, আমাদের প্রিয় নেতা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্মরণ করছি তাদের প্রতি যারা গতবার এই ঈদে নামাজ পড়েছিলেন, তারা আজকে আমাদের মাঝে নেই। অনেকেই কবরবাসী হয়েছেন। আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করি, আল্লাহ তাদের কবরকে বেহেশতের টুকরা বানায় দেয়। পাশাপাশি আমরাও তো মারা যাবো, আমাদের মৃত্যুটা যদি ইমানের সাথে হয়, যেন আমরা পরিপূর্ণ মুসলমান হয়ে মরতে পারি, এই দোয়াই করি আর কি। সম্মানিত উপস্থিতি, আমরা যে রমজান রোজা রাখলাম, এতে কিছু আমাদের শিক্ষা আছে। যেমন রমজান মাসে আমরা রোজা রেখেছি, সারাদিন না খেয়েছিলাম, ইফতার করেছি, তারাই করেছি। এখান থেকে আমরা কি অর্জন করেছি? অর্থাৎ আমরা মুত্তাকি হওয়ার জন্য বা খোদাবরিত অর্জন করার জন্য আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করেছি। যেটা আমরা দান করবো, মানে দানের অভ্যেসটা করি আমরা আর কি। তো সবাই ভালো থাকবেন, আমাদের দোয়া করবেন, এই কামনায় আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোতাহার চাচাকে। আসলে মনে হয় খুব সময় বেড়ে যাচ্ছে, আমি খুব সংক্ষেপে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করবো, এরপর যাদেরকে আমি ডাকবো। তো এবারে আমি খুব সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি মুরাদ ভাইকে। মুরাদ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ইমাম সাহেব, উপস্থিত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে সবাই অনেক হাদিস অনেক কিছু বললো, আমি অতদূর যাবো না, যেহেতু জ্ঞানের পরিধি কম। আমি একটা জিনিস বলবো, যে কর্ম আমলগুলোই করি না কেন সঠিকভাবে করতে হবে। সঠিকভাবে আমরা যদি নামাজ না পড়ি, সে নামাজ আসলে আল্লাহর দরবারে কবুল হবে না। প্রথমত আমাদেরকে শিখতে হবে সঠিকভাবে নামাজ আদায় করা। আমরা আসলে এর আগে যে নামাজের নিয়ম অনেক কিছু আসলে এখন নতুন নতুন হাদিস আপডেট আসছে, যেটা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। তো আমার জানার মধ্যে এখানে একটা মুক্তব পরিচালিত হয় মসজিদ কমিটির
পরিচালনা হয়। তো এইখানে আমরা আমাদের ছেলে মেয়ে এবং চেষ্টা করি বয়স্ক যারা আছি সবাই আসলে ওখানে যাই, এবং মসজিদ কমিটির বৃন্দকে আমি রিকোয়েস্ট করব তারা যেন বয়স্কদের জন্য একটা আসলে শুধু কোরআন শিক্ষাই নয়, সঠিকভাবে নামাজ শিক্ষা এবং ইসলাম আকিদা সম্পর্কে জ্ঞান দেয়া এবং জ্ঞান নেওয়ার জন্য। তো সবাইকে ধন্যবাদ। আর কবরস্থানের জন্য আসলে আপনাই আমার গার্ডিয়ান মনে যাওয়াগুলো তাই। আসসালামু আলাইকুম। না, ওটা ওটা হবে না, ওটা 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 আমরা মানবো না। যেটা যেটা বড়ব্বা বলতো সেটা তো বলছেই, বড়ব্বার বিষয় বড়ব্বা। এখন আমরা মুরাদ ভাইয়ের কাছ থেকে আমরা কিছু চাই, এটা আমাদের দাবি। কি বলেন আপনারা? সমস্যা নাই। যেমন এখানে যখন প্রথম নামাজ পড়ে এটা কিন্তু ওপেন ছিল, এখন কত সুন্দর হয়েছে আমাদের সবার চেষ্টায়, এবং এটার কাজ চলমান চলবে। কবরস্থানে এখনো হচ্ছে, সামনে আরো দিব, সমস্যা নেই ইনশাল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যার আমি খুব সংক্ষেপে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি রাঙ্গা ভাইকে। রাঙ্গা ভাই, আচ্ছা, বক্তব্য না দিলেও আমরা আপনার কাছ থেকে প্রতিশ্রুতি চাই, জনগণ এটা কিন্তু আশা করে আপনার কাছে। হ্যাঁ, আচ্ছা, নামটা লেখেন তো। যাই হোক, মোসাদ্দেক ওই যে আমি দেখতে পাচ্ছি, মোসাদ্দেক ইতিপূর্বে কবরস্থানে দানে অংশগ্রহণ করেছে এবং সে প্রতিশ্রুতি দিয়েছে ইনশাআল্লাহ আমি আরো দেবো। আমি তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। মোসাদ্দেক, ঈদ শুভেচ্ছা বিনিময় এবং কবরস্থানে মোসাদ্দেক ভবিষ্যতে কি করতে চায় আমরা জানতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত সম্মানিত ইমাম সাহেব সহ সকল মুসল্লিদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক। আমি ইতিমধ্যে শুনেছি যে আমাদের সিধুলে দক্ষিণপাড়া গ্রামে একটি কবরস্থান হচ্ছে, এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ। তো আমি ইতিমধ্যে কিছু দিয়েছি এবং আরো ভালো কিছু একটা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি অলরেডি লিমন ভাতিজার সঙ্গে কথা বলেছি, হয়তোবা সেকেন্ড টার্মের জন্য একটা ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। আর কমিটি যদি চায় যে না সেকেন্ড টার্মের আগেই এই ফার্স্ট টার্মেই আর কিছু দেওয়ার জন্য, সেক্ষেত্রে আমি দেবো ইনশাআল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি সকলের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মুবারক। উপস্থিত ইসলামাত কমিটির সভাপতি এবং সেক্রেটারি সম্মানিত সদস্য, ঈদ মুবারক। কবরস্থানের ব্যাপারটা আসলে অনেক ভালো একটা উদ্যোগ এবং ইনশাআল্লাহ আপনারা সবাই পাশে থাকবেন, এবং আমার পক্ষ থেকে আমি কিছুদিনের মধ্যে কিছু দিয়ে দিব ইনশাআল্লাহ। আর পরবর্তীতে যেটা ছিল সেকেন্ড ধাপেরটা ইনশাআল্লাহ তখনও আমি সহায়তা করবো সর্বোচ্চ। সবাইকে দিব। আমাদের ক্যালকুলেশনের একটা ব্যাপার আছে না। আচ্ছা, ঠিক আছে, আমি প্রথম 10,000 দিব ইনশাআল্লাহ, পরে কথা বলবো। ঠিক আছে, সবাইকে আচ্ছা, ধন্যবাদ। ওরা টোটাল করেন একবারে। আচ্ছা, এখন আমি জেনারেলি একটু বলতে চাই, আপনারা এই দানে অংশগ্রহণ করুন, আমি অনুরোধ করছি। এটা চিত্রী দক্ষিণ পাড়ার একজন মানে গ্রামের বাসিন্দা হিসেবে আমার দাবিও আপনারা বলতে পারেন। আপনারা একটু দয়া করে সংকোচ না করে আপনারা একটু দাঁড়িয়ে যান এবং একটু প্রতিশ্রুতি দেন যে আমি ইনশাআল্লাহ এটা দেবো। এমন হতে পারে আপনি যেটা দিতে যাচ্ছেন আল্লাহ তার চেয়ে বেশি আপনাকে দিয়ে দিবে। দান করলে আপনার আয়ের দরজা খুলে যাবে, আয়ের জানালা খুলে যাবে। আপনাকে আল্লাহ তাআলা এমন জায়গা থেকে দিবেন যেটা কথা আপনি কল্পনাই করেননি। আপনার 10 ইনশাআল্লাহ 10 লাগে। মজমু চাচা 3 করেন, 3 সংখ্যাটা শক্তিশালী। আমি আবারও সবাইকে আমাদের গ্রামের যে আসলে যে প্রতিষ্ঠানগুলো হচ্ছে, এই যে ঈদগাহ মাঠ হয়েছে, যদিও আসলে অনেক সময় মনে হতো যে এটা কি আসলে ভুল হয়ে গেল কিনা যে আমরা বড় মাঠ একটা টুকরো করে ফেললাম, কিন্তু আমি আজকে এসে দেখছি যে আসলে এটা প্রয়োজন। কারণ এই মাঠেও তো কয়েকদিন পরে জায়গা হবে না মনে হচ্ছে, অলরেডি তো এই মাঠ ভর্তি হয়ে যাচ্ছে। তো এছাড়াও একটা আমাদের এটা হলো, মসজিদটা হলো, এখন একটা কবরস্থান করা হচ্ছে যেটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমি
আমি ব্যক্তিগতভাবে, আমি তো খুব স্বচ্ছল মানুষ না, তারপরে ব্যক্তিগতভাবে 5,000 টাকা দেবো, আর আমি 20,000 টাকা আমি খুব ফান্ড সংগ্রহ করে দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমি সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আব্দুল বাসেত মারজান ভাইকে। তো যাই হোক, পরবর্তী যেহেতু ইটি টেনেছিলাম আমি, আপনারা জানেন কিনা আমি জানি না যে এই কবরস্থানের সভাপতি সাহেব কিন্তু আমাদের দুলাল চাচা। ওনার কাছ থেকে কিছু না শুনে কিন্তু শেষ করা ঠিক হবে না। আমি দুলাল চাচাকে আসার জন্য অনুরোধ করছি, এবং দুলাল চাচা আমাদের জন্য কি করবে যেহেতু উনি সভাপতি মানুষ, হ্যাঁ, ওনার কাছ থেকে শুনে ইনশাআল্লাহ আমরা এই অনুষ্ঠানের ইতি টানবো। কত? আরে না, 5,000 হবে না। সভাপতি লোক 5,000 দিলে আমরা আর কিছুই দেবো না কেউ। আমরা সভাপতির কাছ থেকে 1 শতক জমির দাম চাই, ঠিক আছে? এখন না, আপনি ধরে গেলে আগামী বছর দেবেন, কিন্তু 1 শতক জমি আপনাকে দিতে হবে। কি বাড়ুন কথা, ঠিক আছে না? আমি ঈদগাহ মাঠের, আমি কবরস্থান মাঠের জন্য আমি আমার ব্যক্তিগত থেকে 5,000 টাকা দান করব, এবং আমি বড় ভাইয়ের অনুমতি ছাড়াই বলতে চাচ্ছি, বড় ভাইয়ের কাছ থেকে আমি আমার 5,000 টাকা দান করব। আমি এই প্রতিশ্রুতি দিচ্ছি, এবং সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমরা যে যেরকম প্রতিশ্রুতি করলাম এই প্রতিশ্রুতি পূরণ করার তৌফিক দান করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। এবং আমি সবার প্রতি একটা অনুরোধ করব, যেহেতু ঈদের দিন আমাদের সকলের বিভিন্ন আত্মীয়র বাড়িতে আমরা যাব, বিশেষ করে মোটরসাইকেল চালানোর ব্যাপারে একটু সতর্ক করবেন আপনাদের সন্তানদেরকে, কিংবা আমরা যারা নিজেরাও চালাই আমরা একটু সতর্কতার সাথে চালাবো। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, আমরা যেন এই বিষয়টা মাথায় রেখে আমরা যেন যানবাহনে উঠি। করতেছে ট্রেনিং প্রশিক্ষণ শেষ এখনো হয় নাই, তো উনি মাঝখানে ও অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি হাসপাতালে সিএমএসে দেখা করতে গেছিলাম। তো ওর জন্য আমরা এবং আপনারা সবাই দোয়া করবো ইনশাআল্লাহ। আর কবরস্থানের জন্য আপনার অ্যামাউন্টটা আমরা জানতে চাই। ক্যালকুলেশন করতে হবে। কবরস্থানের জন্য আমি 10,000 টাকা দেবো ইনশাআল্লাহ। 10,000 হবে না, 10,000 বাড়াইতে হবে। আচ্ছা, এরপরে না দেবো, এরপরে আমরা ফজল সাহেব রেকর্ড করবেন। ওটা তো করবে 10,000 আপাতত, আর চায়নার পরে কত? দেবো ভাই, দেবো। আচ্ছা, চায়নার পরে আরো 10,000 ইনশাআল্লাহ। ওটা লেগে তো যাই হোক, আর তো বলার কিছু নাই। যেহেতু মুদাসা ছেলে আসছে, তুমি একটু সবাইকে সালাম দাও। শ্রদ্ধেয় ইমাম সাহেব এবং উপস্থিত সকল মুসলিকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ডাক্তার মোতার হোসেনের বড় ছেলে। বর্তমানে আমি বাংলাদেশ মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণ নিচ্ছি। ইনশাল্লাহ এই বছরের মধ্যে কমিশন নিয়ে বাংলাদেশ আর্মিতে অফিসার হিসেবে যোগদান করব। তো আমি আপনাদের সকলের দোয়া প্রার্থী যেন সঠিকভাবে ও সুস্থভাবে আমার ট্রেনিং শেষ করে আমি যোগদান করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাই হোক, আমি আর কথা বাড়াতে চাই না। যারা মৃত্যুবরণ করেছেন আমাদের গ্রামে, গত ঈদে যারা এখানে নামাজ পড়েছিলেন কিন্তু এই ঈদে নেই, এর আগেও যারা মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফিরাত আমরা কামনা করব। এবং আমরা যারা এখানে উপস্থিত রয়েছে তাদের মধ্যে অনেকে অসুস্থ রয়েছে, তাদের সুস্থতার জন্য ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলার দরবারে মাগফিরাত করব। বিশেষ করে সারা পৃথিবীতে মুসলিমরা যেভাবে অত্যাচারিত নিপীড়িত হচ্ছে, বিশেষ করে ফিলিস্তিনে, সেই ফিলিস্তিনের মুসলিম ভাইদের, সেই মুসলিম ভাই বোনদের প্রতি যেন আল্লাহ তাআলা রহমত করেন, সেজন্য ইনশাআল্লাহ আমরা দোয়া করব। আর আমি আশা রাখি আমরা আগামী ঈদুল আজহায় যেন সবাই একত্রিত হয়ে সুস্থতার সাথে ঈদগাহ মাঠে এসে নামাজ আদায় করতে পারি, সেই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার উপস্থাপন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।